আমি যখন প্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলি তখন ভুলবশত আমার অ্যাকাউন্টটি কিন্তু প্রাইভেট হয়ে যায়। তো এই ধরনের সমস্যায় আপনাদের অনেকেই হয়তো পড়েছেন, কিংবা আপনারা কোনো প্রাইভেট অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু সেটাকে এখন আপনারা চাইছেন যে প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন অন করবেন। তো চলুন কিভাবে সেটা করবেন আজকের ভিডিওতে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো। এই জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই যে আপনাদের এখানে যে লোগো বা প্রোফাইল পিকচার থাকবে তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস শো হবে। তো এই ধরনের ইন্টারফেস হওয়ার পরে এই যে আপনারা এই 3 ডটের উপর ক্লিক করবেন। 3 ডটের উপর ক্লিক করার পর একটু প্রথমেই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর দেখবেন একটু নিচে আসবেন, দেখবেন অ্যাকাউন্ট প্রাইভেসি বলে লেখা আছে। এখানে তো দেখুন অ্যাকাউন্ট প্রাইভেসি। তো অ্যাকাউন্ট প্রাইভেসির উপর দেখুন এখানে তো কিন্তু প্রাইভেট অ্যাকাউন্টে আপনার কিন্তু টার্ন অন করা আছে। তো আমি প্রাইভেট অ্যাকাউন্টটি এখন প্রফেশনাল অ্যাকাউন্টে যেহেতু টার্ন অন করব সেই জন্য করে আমি এটাকে অফ করে দেব। তো পাবলিক, তো দেখুন এখানে তো লেখাতে আছে কিন্তু সুইচ টু পাবলিক। তো পাবলিকের উপর আমি ক্লিক করব। আর যদি এটা আপনাদের অফ থাকে কোনো কারণবশত, যদিও তার কথা না, তাহলে কিন্তু ঠিকই আছে, তাহলে আপনারা আরও নিচে চলে আসবেন। আর এটা অফ করার পর আমরা আরও নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এর উপর ক্লিক করবেন। দেখুন ফর প্রফেশনাল আপনাদের এখানে কিন্তু লেখা আছে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস হবে। সর্বপ্রথম এখানতে আমাদের লেখা থাকবে ধরুন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তার নিচে লেখা থাকবে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট, আর নিচেরগুলো আপনারা বাদ দিতে পারেন। এখানে ব্র্যান্ড কন্টেন্ট অথবা রিকোয়েস্ট ভেরিফিকেশন, এইগুলোর আমাদের এখন কাজ নেই, সেগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব না। তো সর্বপ্রথম যে লেখাটি আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এর উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটি ইন্টারফেস হবে। দেখুন গেট প্রফেশনাল টুল, বিভিন্ন কিছু দেওয়া থাকবে। তো আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপর ক্লিক করার পর দেখুন এই ধরনের কিন্তু ইন্টারফেস হবে। তো আপনারা বিভিন্ন, যদি আপনি আর্টিস্ট হয়ে থাকেন তাহলে আর্টিস্ট, ব্লগার হলে ব্লগার, তো এখান থেকে আমি ভিডিও ক্রিয়েটর সিলেক্ট করব। বা আপনারা ডিজিটাল ক্রিয়েটরও সিলেক্ট করতে পারেন। তো আমি ধরুন ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করেন। ডিসপ্লে অন প্রোফাইল, আপনারা যদি প্রোফাইলে দেখাতে চান তাহলে কিন্তু এর অন করে নেবেন, আর যদি না দেখাতে চান তাহলে কিন্তু অফই থাকতে দেবেন। তো আমি চাইছি যে এটা আমার প্রোফাইলে শো হোক, সেই জন্য করে আমি অন করে নিলাম। তো এর উপর ডানের উপর ক্লিক করব। ডানের উপর ক্লিক করার পর আমাদের ফের একটি নতুন ইন্টারফেস হবে আপনাদের ক্রিয়েটর বিজনেস। তো আমি ক্রিয়েটরই থাকতে দিলাম। এরপর দেখুন কন্টিনিউর উপর ক্লিক করব। তো দেখুন আমাদের কিন্তু এইখান থেকে সেট আপ প্রফেশনাল অ্যাকাউন্ট অনেক কিছু করতে বলছে, যেগুলো দুটো আমার কিন্তু কমপ্লিট প্রোফাইল হয়ে আছে। আপনার যদি আপনাদের ওই ধরনের সবে আছে, যদি আপনারা একের পর এক এগুলো কিন্তু করে নিতে পারেন, আর না হলে কিন্তু কোনোরকম সমস্যা নেই। তো আমি এখান থেকে আর যাচ্ছি না, এখান থেকে অফ করে দিচ্ছি। তারপরে আপনারা দেখতে পেলেন যে আমাদের প্রফেশনাল কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা কিভাবে অ্যাকাউন্টটিকে প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন অন করবেন। এটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখি, যখনই আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্টে কিন্তু টার্ন অন হয়ে যাবে তখন কিন্তু এইখানটাতে দেখুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই লেখাটি কিন্তু চলে আসবে। আর যদি আপনাদের নাইস থাকে তাহলে আপনারা রিফ্রেশ করবেন, আপনাদের দেখবেন চলে আসে। আর যদি বুঝতে পারেন রিফ্রেশ করার পর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ফের ঠিক করে দেখে নেবেন যে আপনারা করেছেন কিনা। আর যদি আমি যেরকম বলে দিলাম স্টেপ বাই স্টেপ যদি আপনারা করে থাকেন, আপনাদের করে অবশ্যই করে এটা টার্ন অন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যাবেন।